আশা করি সবাই ভালো আছেন। এখন শ্রাবণ মাস, শিবের মাস। সবাইকে এই শুভ মাসের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। শ্রাবণ মাস দেবাদিদেবের অত্যন্ত প্রিয় মাস। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের প্রবল তেজে তার শরীর নীল হয়ে যায় বলে শিবের আরেক নাম নীলকণ্ঠ। সেই সময় সমস্ত দেবদেবীরা নানা রকম জিনিস দিয়ে তার পূজা করেন, যাতে তার মাথা ঠান্ডা হয় বা বিষের তেজ কিছুটা প্রশমন হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। শেষে দেবী পার্বতী দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। তাই জন্যই শিবকে জল, দুগ্ধ, ঘি, মধু, দধি এইসব দিয়ে অভিষেক করানো হয়। এই রীতি এই জন্যেই পালন করা হয়, যাতে দেবাদিদেব মহাদেব ঠান্ডা হতে পারেন, আর তিনি তুষ্ট হলে ভক্তের কাঙ্ক্ষিত বর মেলে। আবার শিবের জন্মমাস হিসেবেও শ্রাবণ মাসকে ধরা হয়। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকার চতুর্থ মাস এবং ভগবান শিবের মাস হিসেবেই পরিচিত। এই মাসে শিবের পূজা ও উপবাস করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের কারণে প্রভূত বৃষ্টির সঙ্গেই এই মাসটি সম্পর্কিত। ধরিত্রী অঝোর বারিধারায় সিক্ত হয়। ভক্তদের জন্য আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ একটি মাস হল এই শ্রাবণ মাস। শ্রাবণ মাস চাতুর্মাসের সূচনা করে, যা 4টি পবিত্র মাস নিয়ে গঠিত। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু শয়ন একাদশীর দিন নিদ্রায় যাওয়ার সময় দেবাদিদেব মহাদেবের ওপরেই এই বিশ্বের দায়িত্বভার তুলে দিয়ে যান এবং শ্রাবণ থেকে শুরু করে আগামী 4 মাস সেই দায়িত্ব মহাদেব শিব শঙ্কর পালন করেন। এই সময়ে ভগবান মহেশ্বর সমগ্র বিশ্বের ভারসাম্য রক্ষা করেন। শ্রাবণ মাস ভগবান ভোলেনাথের জন্য উৎসর্গীকৃত। এই মাসে শিবের পূজা, অভিষেক এবং উপবাস করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার শিবের উদ্দেশ্যে উপবাস করেন। শ্রাবণ মাসে উপবাস করে শিব পূজা করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় বলেই বিশ্বাস করা হয়। অবিবাহিত নারীরা এই শ্রাবণ মাসে ভালো স্বামী লাভের জন্য শিবের উপবাস ও পূজা করে থাকে। শ্রাবণ মাস ভক্তদের জন্য আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার একটি সময়। এই মাসে উপবাস, প্রার্থনা এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছাকাছি আসা যায়। এই মাসটি শুভ কাজের জন্য একটি উপযুক্ত সময় হিসেবেই ধরা হয়। শিব শব্দের অর্থ হল যার মধ্যে প্রলয়ের পর বিশ্ব নিদ্রিত থাকে, এবং লিঙ্গ শব্দটির অর্থ যেখানে ধ্বংসের পর সকল সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায়। হিন্দু ধর্মমতে যেহেতু জগতের সৃষ্টি, রক্ষা ও ধ্বংস একই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয়, সেহেতু শিবলিঙ্গ স্বয়ং ঈশ্বরের প্রতীক বলেই পরিগণিত হয়। শিবলিঙ্গ ভোগ ও মোক্ষ প্রদান করে থাকে, অর্থাৎ শিবলিঙ্গের পূজা করলে ব্যক্তি সাংসারিক সুবিধার পাশাপাশি মোক্ষ লাভও করে থাকে। কলিযুগে যে ব্যক্তি শিবলিঙ্গের পূজা করবেন তাদের মোক্ষের পথ প্রশস্ত হবে এবং ধনসম্পদ
সুখ অর্জন করতে পারবেন। শিবের মাথায় জলাভিষেক করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা হয়। এছাড়া শিব গায়ত্রী মন্ত্রও পাঠ করা হয়। এই মন্ত্রটি হল ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র ছাড়াও ভগবান শিবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলা হয়ে থাকে। এই মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখীয় মাহমৃতাৎ। এর অর্থ, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। এছাড়াও আরও কিছু মন্ত্র শিবের উদ্দেশ্যে জলাভিষেক বা রুদ্রাভিষেকের সময় পাঠ করা হয়, যেমন ইদং স্থানীয় দুগ্ধং ওং হ্রৈং ঈশানায় নমঃ। এই মন্ত্রগুলি পাঠ করে শিবলিঙ্গে জল ঢাললে শিবের আশীর্বাদ পাওয়া যায় ও জীবনে সুখ শান্তি আসে। শিব প্রণাম মন্ত্রটি এইরূপ: নমঃ শিবায় শান্তায় করুণাত্মায় হে তবে নিবেদিতামি চাত্মানাং তং গতিং পরমেশ্বর। অর্থাৎ 3 কারণ, সৃষ্টি, স্থিতি ও বিনাশের হেতু হে পরমেশ্বর, তুমিই পরম গতি। মহাদেবের কৃপায় সকলে ভালো থাকুন, এই প্রার্থনা। দেবাদিদেব ভোলেনাথের আশীর্বাদ থাকুক সকলের ওপর। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানালাম। ধন্যবাদ।